গ্রামে একটা দাওয়াতে গিয়েছিলাম, সবাই মিলে অনেক মজা করলাম। আর কি কি করলাম তাই থাকছে আজকের এই ভিডিওতে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু ন্যান্সিস ডায়েরি। আজকে একটা দাওয়াত আছে, তো সেই দাওয়াতে যাওয়ার জন্যই রেডি হয়ে গেলাম। গ্রামে আসলে আমি কোথাও গেলে অলওয়েজ হিজাব ক্যারি করি। যেখানে যেভাবে চলা উচিত আমি ট্রাই করি যে ওইখানে ওভাবে চলার জন্য। আমি বুঝি না আমাকে কি হিজাবে ভালো লাগে, কেউ বলে ভালো লাগে, কেউ বলে ভালো লাগে না। তাই আমি আসলে একটু কনফিউজ যে আমাকে কেমন লাগে। এদিকে আমার কাজিনও রেডি হচ্ছিল। আমাদের সবারই রেডি হওয়া ডান। কোথাও গেলে এত তাড়াহুড়া সবাই শুরু করে দেয় যে একটু ভালো করে রেডি হতেও পারে। তারপর অটোতে উঠে পড়লাম। আর বাহিরের কথা কি বলবো, এত পরিমাণে রোদ ছিল, আমার তো মন চাচ্ছিল যে আবার বাসায় ব্যাক করি। তারপর অটো থেকে নামতে আমার কাজিন আমাকে এই ফ্লাওয়ারটা দিল, কজ দে অল নো হাউ মাচ আই লাভ ফ্লাওয়ার। তারপর ওনাদের বাসায় যাওয়ার পরপরই ওনারা আমাদের সবাইকে শরবত দিল। এই তো এইদিকে আমার কাজিন, আমার ভাই ওরা বসেছিল। মেইনলি এখানে বসে থাকার কারণ হচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছিল, কিন্তু ফ্যানের বাতাসও কোনো কাজ হচ্ছিল না। কারণ গ্রামে যাদের টিনের বাসা তাদের গরমকালে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, বাসার ভেতরে এত বেশি গরম থাকে। তারপরে এই তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। আর আমাদের গ্রামের সিস্টেম হচ্ছে যখন একসাথে অনেকজনকে দাওয়াত দেওয়া হয় তখন বাহিরের উঠানের মধ্যে ছোটখাটো একটা প্যান্ডেল করে খাওয়ানো হয়। আর আজকের মেনুতে ছিল গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ। আমি কোথাও গেলে পোলাও অনেক কম করে নেই, কিন্তু মাংস অনেক বেশি নেই, কারণ মাংস আমার অনেক বেশি পছন্দ। আমি যদি সারাদিনও মাংস খাই তাও আমার এটার প্রতি কোনো বিরক্ত আসে না। আর খেতে পারছো না কেন? সবগুলো খাওয়া শেষ করো, ওয়েস্ট করবা না। ওয়েস্ট হয়ে গিয়েছে অলরেডি। না, ওয়েস্ট করবা না নাকি? যে ভাবি শুধু খাচ্ছে আর খাচ্ছে, তার খাবারের কোনো শেষ নাই, এত বেশি খায় সে। আর গ্রামে আরেকটা সিস্টেম হচ্ছে খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথে মিষ্টি, ফিরনি অথবা দই দেওয়া হয়। আর এই ফাজিল গুলো দেখুন, আমি ক্যামেরা অন করার সাথে সাথে কি রিয়াকশন দিচ্ছে, ওদের রিয়াকশন দেখে আমি হাসতে হাসতে শেষ। আমার একদমই মিষ্টি খাওয়ার ইচ্ছা ছিল না, বাট এই দইটা খেয়েছি, এটা খুবই মজার ছিল। তারপর আমার কাজিন এসে আবার আমাকে ফ্লাওয়ার্স দিল। ওরা কোত্থেকে এই ফ্লাওয়ার্স গুলো নিয়ে আসছিল আই ডোন্ট নো। তারপর ওনাদের বাড়িটা একটু ঘুরে দেখছিলাম যে আশেপাশে কেমন দেখতে। আমার নর্মালি হিজাব পরার অভ্যাস নেই, তাই ওখানে যে এত বেশি গরম লাগছিল পর আমি কিছুক্ষণের জন্য হিজাবটা খুলেছি। হঠাৎ দেখে এখানে সানলাইট এত সুন্দর পিকচার এন্ড ভিডিওস আসছিল, তাই এই সুযোগটা আর মিস করা যাবে না। যেখানে সুন্দর পিকচার আসে সেখানে তো আমি মাস্ট পিকচার তুলবই। আমার অনেক বেশি ভিডিওস এন্ড পিকচার তোলা হবে, লাস্ট পর্যন্ত আপলোড দিয়ে মাত্র 2-1টা। তারপরে সবাই বের হয়ে পড়লাম, এখন বাসায় চলে যাব। যাওয়ার সময় দেখি গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে, পরে আমার অনেক সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও ক্যাপচার করে ফেললাম। ফাইনালি এখন অটোতে উঠে পড়লাম, উঠে বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় কিছু সুন্দর রাস্তা দেখেছি, ওই রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল যে এখানে দাঁড়িয়ে যদি পিকচার তুলতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো। তারপর এসে একটু ঢং করছিলাম আর কয়েকটা ট্রানজেকশন ভিডিও করেছিলাম।